স্ক্রিনের উপরে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এআই জেনারেটেড ইমেজ, এই ইমেজগুলো, এই পিকচারগুলো আপনি কিভাবে আপনার ফেস ব্যবহার করে আপনি তৈরি করতে পারেন। আজকের ভিডিওটা এআই দিয়ে ঈদের জন্য পিকচার কিভাবে ডিজাইন করতে হয় সেটি দেখাবো এবং সেই কোডগুলো কোথায় পাবেন সব কিছু আজকে ভিডিওতে দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, এজন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে নিচে দেখুন এখানে যে সার্চ একটি আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে দেখুন একটি সার্চ বার পাবেন, জাস্ট এই সার্চ বারে ক্লিক করবেন। আমরা এখানে জিমিনি লিখে সার্চ করব, GEMINI, জিমিনি লিখে জাস্ট যে সার্চ বাটন রয়েছে জাস্ট এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে ডিয়ার ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমাদের গুগল জেমিনাই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আমাদের এখানে আপডেট চাচ্ছে, আপনাদের ওখানে যদি ইনস্টল লেখা থাকে বা ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন, আপডেট করা না থাকলে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করার পরে বা ইনস্টল করার পরে এরপরে কিন্তু ওপেন একটি লেখা আসবে। দেখুন এটি কিন্তু খুবই ছোট একটি অ্যাপ্লিকেশন, এখানে দেখুন ওপেন লেখা আসবে ইনস্টলের পরে। দেখুন ডিয়ার ভিউয়ার্স এখানে কিন্তু ওপেন লেখা আসছে, এই ওপেনের উপরে জাস্ট একটি ট্যাপ করে দেবেন। ওপেনের উপর ট্যাপ করার পরে কিন্তু আপনাদের গুগল জেমিনাইটি ওপেন হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে এসে যে কাজটি করবেন, এখানে এসে যেহেতু আমরা ইমেজ ক্রিয়েট করব তাই উপরে দেখুন ক্রিয়েট ইমেজ যে বাটন রয়েছে ন্যানো ব্যানানা, জাস্ট এই যে ক্রিয়েট ইমেজ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু কোড প্রয়োজন হবে যে আমরা কোন কোয়ালিটির ইমেজ তৈরি করতে চাই। আমরা যেই কোয়ালিটির ইমেজ তৈরি করতে চাই সেই কোয়ালিটির কোডের প্রয়োজন। এজন্য আমরা কোড কোথায় পাবো? ডিয়ার ভিউয়ার্স, কোড পাওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট চেক করবেন। সবার উপরে যে কমেন্টটি পাবেন সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু আমাদের অসংখ্য ইমেজ দেওয়া আছে এবং ইমেজের কোড দেওয়া আছে। আপনি যেই কোয়ালিটির ইমেজ তৈরি করতে চান সেই কোয়ালিটির কোড এখানে দেখুন, এই যে যেই কোয়ালিটির ইমেজ তৈরি করতে চাবেন এখানে দেখুন এই যে কপি বলে একটি অপশন রয়েছে, দেখুন টেলিগ্রামের ভিতরে আমি দিয়ে রেখেছি। আপনি ডিসক্রিপশনেও কিন্তু এই লিঙ্কটি পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রামে এসে জয়েন হয়ে কিন্তু আপনি এখান থেকে এই কপি করতে পারেন, কপিতে ক্লিক করে নিতে পারেন। আপনি যদি অন্য কোনো ডিজাইন চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে প্রতিটা পিকচারে আপনি কমেন্টও করতে পারবেন, রিয়াকশন দিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন। জয়েন হলে লাভ হলো আপনি কিন্তু সবার আগে আমার পিকচারগুলো দেখতে পাবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত এখানে পিকচারগুলো আপলোড করি, কোডগুলো আপলোড করি, আপনি কিন্তু সবার আগে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। তো আমরা এজন্য কাজটি করার জন্য, পিকচারটি তৈরি করার জন্য চলে যাব জেমিনাইতে। এখানে আসার পরে অ্যাপ্লিকেশনে আগের জায়গায় আসার পরে এখানে কিন্তু আমরা যেই কোডটি কপি করেছিলাম সেটা পেস্ট করে দেব। প্রেস করে ধরে রাখার পরে কিন্তু দেখুন পেস্ট বলে একটি অপশন আছে, জাস্ট এখানে পেস্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের কোডটি এখানে চলে আসলো। কোড দেওয়ার পরে এরপরে কিন্তু আমাদের একটি নিজস্ব পিকচার দিতে হবে, নিজের ছবি। এজন্য আমরা এই যে প্লাস আইকন রয়েছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে গ্যালারি বলে একটি অপশন রয়েছে, এখান থেকে জাস্ট আমরা গ্যালারিতে ক্লিক করে নেব। গ্যালারিতে আসার পর আমার মুখমণ্ডলের একটি ভালো পিকচার কিন্তু এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেব। আমি আমার পিকচারটি সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনিও আপনার সুন্দর একটি পিকচার কিন্তু সিলেক্ট করে আপলোড করে দিবেন। এখানে আমি একটি পিকচার সিলেক্ট করার পরে নিচে দেখুন ডান বলে একটি বাটন রয়েছে, জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে কিন্তু এখানে আমার পিকচারটি আপলোড হয়ে গেছে। ডিয়ার ভিউয়ার্স দেখুন, এখন জাস্ট আমরা যে কাজটি করব, এখন এই যে দেখুন রাইট সাইডে একটি সেন্ডের বাটন রয়েছে, এই যে সেন্ডের অপশনটি রয়েছে, জাস্ট আমরা এই সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর ডিয়ার ভিউয়ার্স আমাদের কিন্তু পিকচারটি তৈরি হচ্ছে। এখানে কিছুটা সময় নেবে, কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের পিকচারটি আমরা দেখতে পাবো। তো ডিয়ার ভিউয়ার্স, এভাবেই কিন্তু আমরা এআই দিয়ে ঈদের জন্য খুব ভালো একটি পিকচার জেনারেট করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আর এর পরবর্তী আপনি কি ভিডিও দেখতে চান সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। পিকচার তৈরি হয়ে গেছে দেখুন, এরপরেও কিন্তু আমাদের একটু কাজ রয়েছে। দেখুন ডিয়ার ভিউয়ার্স, আমাদের পিকচারের ওপরে কিন্তু সাদা একটি আবরণ আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই এটি চেক করে নিয়েন। এই আবরণ সহ কিন্তু ইমেজটি সোশ্যাল মিডিয়ায় ছাড়া ঠিক হবে না। তাই এই আবরণটা কিভাবে আপনি সরাবেন, এই আবরণটা সরানোর জন্য আমাদের কিন্তু এই পিকচারটি অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি। জাস্ট পিকচারের ওপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে দেখুন সেভ বলে যে একটি অপশন রয়েছে, জাস্ট সেভে ক্লিক করে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। অল্প সময় অপেক্ষা করার পরেই কিন্তু ওপেন বলে যেই লেখা আসবে
তারপরে কিন্তু বুঝবেন যে ডাউনলোড হয়ে গেছে। এখন দেখুন ডাউনলোড হচ্ছে, এই যে ওপেন লেখা আসছে, এবার কিন্তু আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে গেছে। আমরা কিন্তু পিকচারটিকে গ্যালারিতে পাবো। এরপরে আমরা দেখব কিভাবে আসলে এই আবরণটি রিমুভ করে আমরা স্বচ্ছ একটি ইমেজ আপলোড করতে পারি সোশ্যাল মিডিয়ায়। এজন্যও কিন্তু আমি আপনাদের সহযোগিতার জন্য কিন্তু এই ভিডিওটিও এখানে অ্যাড করেছি। তো ডিয়ার ভিউয়ার্স, এটি সরাতে আমরা চলে যাব একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করব। এজন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্লে স্টোরে যাচ্ছি। সার্চ বারে দেখুন এখানে লিখে সার্চ করবেন স্ন্যাপচ্যাট, লিখে জাস্ট সার্চ করবেন SNAPSEED। স্ন্যাপচ্যাট লিখে জাস্ট সার্চে ক্লিক করার পরে দেখুন দ্বিতীয় নাম্বারে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। আমাদের কিন্তু ডাউনলোড করা আছে, আপনারা জাস্ট ইনস্টল করে ওপেন করে দেবেন। এই যে ওপেন লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই যে প্লাস আইকন রয়েছে, জাস্ট আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরেই কিন্তু আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে উপরে যে পিকচারটি দেখুন আমরা ডাউনলোড করেছিলাম, জাস্ট এখানে এই পিকচারটি সিলেক্ট করব। পিকচারটি সিলেক্ট করার পরে ডান যে লেখা রয়েছে, জাস্ট ডানে ক্লিক করলে কিন্তু আমাদের পিকচারটি এখানে চলে আসবে। এরপরে ডিয়ার ভিউয়ার্স, আমরা খুব সহজেই কিন্তু এই যে দেখুন আমরা জুম করছি, এই যে আবরণটি কিন্তু রিমুভ করতে পারতেছি। কিভাবে রিমুভ করব চলুন দেখে আসি। এজন্য আমরা নিচে দেখুন, নিচে যে সেটিংসগুলো রয়েছে, মধ্যে যে সেটিংসটি রয়েছে টুল বলে একটি অপশন রয়েছে, এখান থেকে এই টুলটা সিলেক্ট করব। টুলে ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আমরা যেটি করব, এই যে হ্যান্ডেলিং যে অপশনটি রয়েছে দেখুন, এই যে হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, জাস্ট এখানে এই আইকনের উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরপরে কিন্তু আমরা জাস্ট এই যে দেখুন আমরা এই সাদা আবরণটি সরানোর জন্য এখানে একটু মুছবো। এটাকে জাস্ট এখানে পরিষ্কার করার মতো টানলে কিন্তু আমাদের, টানার পরে ছেড়ে দিলে কিন্তু এটি একবারে রিমুভ হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু আবরণটি রিমুভ করতে পেরেছি। এরপরে আমরা এক্সপোর্ট করব। এই যে পাশে দেখুন এই পিকচারটি সেভ করার জন্য আমাদের কিন্তু এক্সপোর্ট করতে হবে। একবারে রাইট সাইডে দেখুন এক্সপোর্ট নামে একটি বাটন রয়েছে, হ্যাঁ জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এই এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে ডিয়ার ভিউয়ার্স। দেখুন সেভ বলে একটি অপশন রয়েছে, পরে এক্সপোর্ট বলে একটি অপশন রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি শুধু সেভে ক্লিক করেন তাহলে কিন্তু পিকচারটি একটু লো কোয়ালিটির সেভ হইবে। আপনি যদি হাই কোয়ালিটির সেভ করতে চান তাহলে নিচে দেখুন এক্সপোর্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরেই কিন্তু আমাদের এই আবরণটি রিমুভ হওয়া পিকচারটি আমরা দেখতে পাবো। ডিয়ার ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের কিন্তু আবরণটি রিমুভ হয়ে গেছে। এরপরে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দরভাবে এটি আপলোড করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।